কুম্ভ মেলাতে স্নান করতে কেউ গিয়েছিলেন? এখানে হাত তুলুন তো, কে কে গিয়েছেন কুম্ভ মেলাতে স্নান করতে? মা গেছে, আর ওই গো ওইদিকেই দুজন, আর এইদিকে আপনারা যেতে পারেননি? না না, দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। কুম্ভ স্নান যেমন তেমন কুম্ভ নয়, মহাকুম্ভ। 4 বছর পর কুম্ভ, 6 বছর পর অর্ধ কুম্ভ, 12 বছর পর পর পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর 1981 সালে হয়েছিল, আর 2025-এ হলো মহাকুম্ভ। মহাকুম্ভে স্নান মানে আধ্যাত্মিক একটা স্নান, সনাতনীদের একটা বিশেষ তীর্থ। বিশ্বের মানুষ জেনে গেল যে সনাতন ধর্ম ছেলে খেলার ধর্ম নয়। কিন্তু আমার ভাবতে অবাক লাগছে কি জানেন মা, কিছু হতভাগা হতচ্ছাড়া গেল কি করতে? পাপ ধুতে। ভাবছে কুম্ভ মেলাতে ডুব দিলে নাকি অমর হয়। গঙ্গা জলে ডুব দাও, ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে ডুব দাও, তোমার পাপ জন্মের মতো চলে যাবে। এই বলে গেল। আবার শাহী স্নানের দিনে আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে আগে এগিয়ে গিয়ে স্নানও করলো। আবার ফিরে আসার সময় ট্রেনে বসার জায়গা না পেয়ে ঢিল দিয়ে ট্রেনের কাঁচ ভাঙলো। আমি চিন্তা করছি, হত ছাড়া তুই গেলি কি করতে স্নান করতে? তুই তো গঙ্গা জলকে অপবিত্র করে দিয়ে দিলি। হরি হরি বল। গঙ্গা জলে স্নান করতে গেলে ব্রতী হতে হয়, মাকে বলতে হয়, মা সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। তুমি পরম গতি, অন্তিম কালে দিও ঠাই, এই তোমার জলায় এসে প্রার্থনা জানাই। তোমার জন্ম ভগবানের চরণ থেকে, তোমার জলে স্নান করে যেন ভগবানের চরণে জায়গা পায়। ছেলেকে কোলে নিলে ছেলের পা মায়ের বুকে লাগে, তোমার জলে স্নান করলে আমার পা লাগতে পারে, তুমি যেন আমার অপরাধ ক্ষমা করে দিও। ছেলের শত দোষ মা বাবা ক্ষমা করে দেয়, তুমি তো মা। আজ থেকে মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার জলে স্নান করার পর আজ থেকে আমি কোনো পাপাচার করব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্নান করলে তবে তো গঙ্গা স্নান। আর স্নান করে নিলাম, আবার পুনরায় মুশিক ভব, কি লাভ গো? আপনারা যারা এসেছেন, যেতে পারেননি যে কোনো কারণে হোক, যে জন করেছে তীর্থ স্নান, তার পা ধোয়ালেও ঘরে বসে তীর্থ ভ্রমণের পুণ্য লাভ হয়। কি মা, পতি পরমেশ্বর যদি গেছে, আপনি যেতে পারেননি, কোনো চিন্তা নাই, পতি পরমেশ্বরের চরণ সেবা করুন, পাটা ধুইয়ে নিন, তাতেই তো পুণ্য লাভ হবে। আর যারা যেতে পারেননি তাদের জন্য একটা বিশেষ সুযোগ। আস্তে 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 26শে মার্চ, আজ কত তারিখ হলো? 23 তারিখ। যাই হোক, 26শে মার্চ পাপ মোচনী একাদশী আছে। যারা একাদশী করেন, ওই একাদশী করলে পাপ ধোবে। গঙ্গা জলে পাপ ধুতে পারেন নাই, পাপ মোচনী একাদশী করুন, পাপ ধুয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি। আর এমন কোন জায়গা আছে কি যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা দূর হয়? আছে সেই জায়গা। কোথায় বলুন তো? যেখানে ভাগ্য গুণে আপনারা বসে আছেন। গঙ্গা জলে তো শুধু পাপ ধোবে গো, আর পাপ তাপ অভাব সব ধুয়ে যাবে। কোন জায়গা? গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরে পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, হরি বল যেটা সৎসঙ্গ হয়, সেইখানে এলে মানুষের সব অভাব দূর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি বলেছিলেন, জানেন? আস্তে। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি বলেছিলেন। চবন মুনির পুত্র মেধাবী নামে এক মুনি বসে ধ্যান করছিল চৈত্র রথ নামে একটা ফুলের বাগানে। স্বর্গের অপ্সরা যাচ্ছিল, অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। যেমন অপ্সরা আছে না, ওই যে উর্বশী, রম্ভা, যারা দেবতাদের ধ্যান ভাঙিয়ে দিত, অসুরদের তো দূরের কথা।
সেই মঞ্জু ঘোষা খুব সুন্দরী, কিন্তু মুনির পুত্রকে দেখে তার অন্তরে কাম জেগে গেল। বাহ, এত রূপ! মুনির কাছে, মুনিপুত্রের কাছে যেতে পারছে না, কারণ যে ভজনে থাকে বাবা তার ভেতরে একটা জ্যোতি থাকে, তার একটা তেজ থাকে। যে ব্রহ্মচারী হয় তার আলাদা জ্যোতি হয়। বিবেকানন্দ এমনি এমনি বলতে পারে নাই, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে পারে নাই। রাধে রাধে হরি বল। মুনিপুত্রের কাছে যেতে পারছে না। মুনিপুত্রের কিছুটা দূরে দূরে বাঁশি বাজাচ্ছে, গান গাইছেন, উপরে ধ্বনি করছে। মুনিপুত্রের কিন্তু ধ্যান ভেঙে গেল, আর সে ওই অপ্সরাকে দেখে কিন্তু একবারে কাম মানে বিদ্ধ হলো। তার রূপ দেখে, তার সঙ্গীত দেখে মুগ্ধ হয়ে গেছে। 56 বছর ভজন সাধন ভুলে মুনিপুত্র, মানে যার যেটি কর্ম সে সেই কর্ম থেকে বিরূপ হলো। মুনিপুত্র ভজন সাধন ছেড়ে দিয়ে ওই কাম লীলায়, প্রেম লীলায় ডুবে রইল। 56 বছর পর অপ্সরার তো স্বাদ মিটে গেছে বাবা। এ কাম লীলা কি চিরস্থায়ী? এ তো চিরস্থায়ী না, এ তো ধ্বংসের লীলা। এখানে তো কিছু পাওয়া না, এখানে তো সব শেষ। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বটগাছ যত বড় হোক, যত লম্বা হোক, যত চওড়া হোক, ওই বটগাছের যদি গোড়ার শিকড় ইঁদুরে প্রতিদিন কাটে, বটগাছ একবারে ধপ করে পড়বে। আজকে যুব সমাজ, মেয়ে বলুন ছেলে বলুন, যেটা ধারণ করার উচিত পিতৃধন মাতৃধন, যেটা সব থেকে মূল্যবান সম্পদ, কোর পাওয়ার, ইনার পাওয়ার, সেটা ধ্বংস করছে। হরি বল। যেটা আসল শক্তি সেটা নষ্ট করছে অযথায়। শক্তির ব্যবহার করা ভালো। সংসারী যদি কেউ হয়, রাঁধুনি হইবি, ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। কে সংসারী যখন কেউ হলো, তার স্ত্রী আছে কিংবা স্ত্রীর স্বামী আছে, তখন তার সন্তান দরকার, তখন ব্যবহার হবে। তাহলে সন্তান হলো, সন্ততি হলো, কিন্তু সারা জীবনে মন যদি কারোর ওই হাড়িতে পড়ে রইল, তার কিছু হলো না। To succeed in every way, you have to be patient. To succeed in every way, you have to be patient. তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে সাফল্য পেতে গেলে। To achieve big goal, you have to be patient. তোমাকে হতেই হবে, কিছু করার নাই। হরি হরি। Those who are succeeded, হরি বল, they have patience. আপনি বিরাট কোহলি দেখুন, আপনি লতা মঙ্গেশকর দেখুন, যারা সাফল্য পেয়েছে তাদের সংযম আছে, না হলে ডেলিভার করতে পারবে না পারফরম্যান্স। রাধে রাধে। সংযমী হতে হবে, বুঝতে পারছেন মা? এই সংযমটা বড় দরকার। যে কথা থেকে কথাগুলো বললাম, আজকে যুব সমাজ এখানে বসে আছে, আমি খুব মূল্যবান কথা বলছি, হয়তো সবাই বুঝছে না কিংবা বুঝেও না বোঝার ভান করছে। আমি তো ভেঙে বোঝাতে পারবো না হরিবাসর, শুধু ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। হরিভজন বড় লেঠা, হরিসাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল ধর পারলে ওঠা। জল নষ্ট করা মানুষের শোভা পায় না, বুঝতে পারছেন? রাধে রাধে। এটা বুঝতে হবে সবাইকে, সংযমী হতে হবে। রাসলীলায় ফুল ফুটেছিল, ভ্রমণ মধু খেতে এসেছে, একটু পরে শুনবেন। ফুল কি বলছে? তুমি আমাকে নষ্ট করো না, তুমি কি আমার মধু পাও নাই? পেয়েছো তো, সারা জীবন আমাকে নষ্ট করবে? রাখি কিছু, তবে তো পাবো কিছু। রাখতে হবে, রাখতে হবে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে। আমি যা বলছি এগুলো কিন্তু তত্ত্ব, দেহ তত্ত্ব। ঝাঁটাচটির গল্প শুনে কোনো লাভ নাই, 20 টাকার বই পাওয়া যায়। এগুলো দেহ তত্ত্ব, এগুলো যত শুনবেন তত কল্যাণ। তত্ত্ব শুনতে দক্ষিণ 24 পরগনার মানুষ খুব ভালোবাসে। তত্ত্ব কিন্তু মা পর্দাটা সরিয়ে ভেঙে বলা যায় না, তাহলে মাধুর্য থাকে না। আপনাকে বুঝে নিতে হবে, আমি ইঙ্গিতে বলছি কিন্তু সব। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, শোকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিভিতে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনম হয়। কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসে তাই। এ যে গোপনের দন না হইবে কথন, বেরসিক জনের সাথে, বেরসিক জনের সাথে। উপাসনা ভেদ হয়েছে যাই, রসিক জন তা জানে। চণ্ডীদাস কয় না জানে তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চ কুলে লয়েছ জনম, মানুষ হয়ে তবু কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। রাধে রাধে। এটাই বললাম,
কাম যেখানে শেষ হয় প্রেমের জন্ম সেখানে। কাম লীলায় মেতে রইল, ভজন সাধন সব একবারে জলাঞ্জলি হয়ে গেল। হরি বল। অপ্সরা বলছে এবার আমাকে যেতে দাও, 56 বছর তো পার করে দিলে। মুনিপুত্রের ধ্যান ভাঙলো, মানে যেন মোহ হয়ে মায়াই ছিল। হরি বল, হরি বল। আর ঘুমায়ও না মন। মুনিপুত্র ঘুম ভাঙলো। ও তুমি মায়া ঘোরে কত দিন, মায়া ঘোরে কত দিন, রবে অছে তো ঘুমায়ো না আর ঘুমায়ো না। কে তুমি কিভাবে এলে আপনারে ভুলে গেলে, চাহো নয়ন মেলি, চাহো রে নয়ন মেলি, হেরো তরুণ তপ ঘুমায়ো না ঘুমায়ো না। রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দ, হেরো প্রাণে রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দ, হেরো প্রাণে জাগরে মোহ ঘুমে, তেজ কুশপন ঘুমায়ো নাম। নিতাই গৌর হরি হরি বল। আর ঘুমায়ো নাম। তাহলে তুমি এতদিন এসে আমার 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 ভজন সাধন নষ্ট করলে, তুমি আমার সর্বনাশ করতে এসেছিলে। অভিশাপ দিলাম, তুমি পিশাচী হও, পেতনি হও। মুনিপুত্রের অভিশাপে অপ্সরা পেতনি হলো। এবং মুনি নিজের বাবার কাছে গিয়ে, মুনিপুত্র নিজের বাবার কাছে গিয়ে বলছে, চবন মুনির কাছে গিয়ে, বাবা আমি যে অন্যায় করেছি, সাধন ভজন নষ্ট করে আমি কামলীলায় মেতেছিলাম, বলে তুমি পাপ মোচনী একাদশী পালন করো। একাদশীর ব্রত হরির শ্রেষ্ঠ ব্রত, ভগবান বড় কৃপাময়, তোমাকে ক্ষমা করবেন। রাধে রাধে। হরিভজন হয়নি, তুমি নষ্ট করেছো সময়, তুমি একাদশীর ব্রত পালন করো, তোমার পাপের ক্ষমা হবে। মুনিপুত্র এবং সেই অপ্সরা একাদশী পালন করে আবার ভগবত ভজনের অধিকার পেল এবং ভগবত ধামে জায়গা পেল। আর আমরা জ্ঞান তো করি না, এত হরি কথা শুনছি, তবু আচরণ সেই পশুর মতোই। রাধে রাধে। তাই বললাম আর ঘুমায়ো না মন, তেজ কুশপন হেরো তরুণ তপন, মানে সূর্য। রাধে রাধে রাধে। হরি বল হরি বল। তাহলে যে গৌরাঙ্গের নামে আপনারা এত কথা শুনলেন, সেই গৌরাঙ্গ, তার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। না না তুলনা তুলনা, না না তুলনা তুলনা, আমরা কিসে দেব তুলনা, না না তুলনা তুলনা, কিসে দেব তুলনা তুলনা তুলনা, আমরা কিসে দেব তুলনা তুলনা তুলনা। জগতে কিছু যদি তুলনা করতে যাই, কোনো তুলনাই হবে না শ্রী গৌরাঙ্গের ঠাঁই। রাধে রাধে। হ্যাঁ, এ গুণের সুরভি সুরতরু সমনহে, এ গুণে সুরবি সুরতর
সমন্বয়ে ও যে মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে পায় কোনো জনা, সে যে না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, না চাইতে না চাইতে না চাইতে কলির মানুষকে না চাইতে না চাইতে না চাইতে ইচ্ছা ছিল না, না চাইতে পেয়ে গেল, আবার না চাইতে না চাইতে দিয়ে দিল। যাচি দে ওলো প্রেম ধন, যাচি দে বলো প্রেম আমার গোড়া ছাদের তুলনা, গোড়া ছাদ গোসাই রে, একবার বিচারো করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে, এ যে পরমানন্দের এ বড় আকুতি রে, নন্দের মনে এ বড় আকুতি রে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমি বসে যে আছি গো, আমি বসে আছি গো, বসে আছি গো, বসে আছি গো, আশা কল্প তরু মূলে বসে আছি গো, আমি আশা কল্প তরু, প্রভু তোমার কৃপা পাবো, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, দয়া হবে কবে গো, ও আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি বল, অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো প্রয়োজন নাই, কলিকালে যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞে যে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে, তাই চৈতন্য মহাপ্রভু দিলেন এই হরিনাম যজ্ঞ। আর এই নাম যজ্ঞে বসে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের কথা একটু আস্বাদন করব, তথ্যগুলো লীলা থেকে আমরা গ্রহণ করব। একটু আগে আপনারা ভক্ত লীলার রস আস্বাদন করেছেন, তাই তো? একটু ভিন্ন রস, কারণ একই রস সবসময় ভালো লাগবে না, নাকি গো? মুগ ডাল প্রতিদিন ভালো লাগবে, মাঝে তো কলাইয়ের ডালও ভালো লাগে, অরহরের ডালও ভালো লাগে। ভক্ত লীলার রস আস্বাদন করেছেন এবং ভগবানের লীলা রস তথ্য দিয়ে কেন ভগবান যজ্ঞ করেছিলেন, ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের শ্রেষ্ঠ মাকে, ভগবানের যজ্ঞের কথা শুনে আমরা কি পাবো? আজকে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাত বেড়েছে, লীলাটা আমাদেরকে ঠিকঠাক করে ঠিক জায়গায় রাখতে হবে। হ্যাঁ, একটু আগে নামার কথা ছিল, কিন্তু যাই হোক কোনো একটা কারণে, সে কারণটা আপনাদের না জানলেও হবে, কোনো একটা কারণে আজকে নামতে মানে আমাদের আসর পেতে একটু দেরি হয়েছে। যদি আমরা তৈরি হয়েছিলাম, কিন্তু কি করা যাবে, হতেই পারে, হরিবাসরের ব্যাপার, কি রাধে রাধে, নির্দিষ্ট সময়ে তো সম্ভব না, তাই একটু রাত হচ্ছে। আপনাদের অসুবিধা নাই তো? কারণ আজকের দিনটা চাইলেও আর কালকে পাবেন না, কারণ আজকেই শেষ, বিদায় বেলা, নাকি গো? রাস আছে না, আর সারা রাত আনন্দ করতে হবে। বাইরের মানুষ যাদেরকে যেতেই হয়েছে, হ্যাঁ, যারা গাড়ি টাড়ি ভাড়া করে এসেছিল তারা তো গেছে, কিন্তু আপনাদের তো এই আনন্দের অনুষ্ঠান। আজকে
রাত হলেও বা আসুন আমরা একটু তথ্য গ্রহণ করি। প্রথমে ভগবানের চরণে মনটাকে রাখবো, একটু রাধারানীর ভজন গাই একসঙ্গে সবাই মিলে। বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে রাধারানী কি রাধে। জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। বলিয়ে রাধারানী কি। সুন্দর ছবি আস্তে, আমার দিকে দেখে লাভ নাই, যার কথা বলছি তার দিকে দেখো। সুন্দর ছবি মোহন মূরত, कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला, श्याम बड़ा मदवाला है। गजरारी नयन वाला, स्वामी बड़ा मति वाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है। सावला कान्हा लगे, राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिनी राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के स्वामी अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे, अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंगी अंगी बसी है राधे, राधा मन कान्हा कहे, राधे राधे जपो हरि राधे हरि राधे, राधे राधे जपो राधे राधे। जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बोलो राधे राधे, के बोले ना राधे राधे। के बोले ना केউ बोले ना। ভাবছে রাত হয়েছে বলে কেউ বলবে না, তাই হয় নাকি? হতেই পারে না। এত আগ্রহ নিয়ে যারা বসে আছে বা তাদের জয় জয় হয়। কি রাধে রাধে একটু বলে দেখিয়ে দিন তো, ওকে শুনিয়ে দিন দু হাত তুলে তালে তালে। আমি বলবো আমার পরে, রাধে রাধে বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे। विश्व भानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी, ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी
बिहारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे निधुवंशी में राधे राधे मान गली में दान गली में राधे राधे किसी का लोटा राधे राधे नंदवन बिहारी राधे राधे बोलो माँ के बिहारी राधे राधे रानी मोहन राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरि गोवर्धन राधे राधे वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे वृंदावन धाम ओ राधे राधे प्रेम से बोलो राधे राधे श्याम मीना ओ राधे राधे प्यारी राधे ओ राधे राधे बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি দ্বারকা ধাম কি আওয়াজ বেরিয়া নাম বৃন্দাবন ধাম কি এইটা জোরে হলো বাবা হবে যে এটা তো আজকে বৃন্দাবন গো রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের 12 বছরের মতো আনুমানিক বৃন্দাবন লীলা আরো 10-11 বছর মথুরা লীলা তাহলে 12 আর 10 22 কি 23 এই 22-23 বছর ভগবানের বৃন্দাবন এবং মথুরা লীলা পূর্ণ আর ভগবান লীলা করেছিলেন কতদিন 125 বছর তাহলে এই যে 125 বছরের মধ্যে 22টা বছর বাদ দিলে বা 23টা বছর বাদ দিলে যে 102 বা 103 বছর ভগবানের লীলা সবথেকে বড় যেখানে লীলা সেই স্থানটি হচ্ছে দ্বারকা ভূমি যেখানকার রাজা কৃষ্ণ ভগবান নিতাই গৌর হরি হরি বল। যার বল আছে সে বলবান যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান যার শক্তি আছে সে শক্তিমান যার ভোগ আছে সে ভগবান যাকে তাকে ভগবান বলবেন না যাকে ভগবান বলবেন দেখে নেবেন যে তার মধ্যে ভোগ আছে কিনা কি মা তাই না ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা এই হরিনামের আসল সাফল্য কোথায় জানেন হরিনাম শুনলে এই বাচ্চা বলুন কিংবা বয়োবৃদ্ধ বাবা বলুন কারোর কিন্তু আঁচলটা ফাঁকা থাকে না যা দিতে পারে না বাজারের কোনো দোকানদার তা দেয় নিজ নিজ দোকানদার এই কান্দার কান্দার শুধু খোলা রাখলেই কাজ এখানে এমন সম্পদ আছে খুব মূল্যবান কথা এগুলো একটু যদি কুড়িয়ে নেওয়া যায় না আসলে করে আর একটু যদি হৃদয়ঙ্গম করে নেওয়া যায় হরি বল ডাকাত হরিদাস ডাকাত হরিদাস হরিবাসরের কৃপায় কৃষ্ণ কৃপায় সাধক হরিদাস হতে পেরেছে গো আমাদের পাপ আছে আমাদের না হয় কিছু কর্মফল আছে কে বলেছে মানুষের চৈতন্য হবে না এই জন্যই তো চৈতন্যের কৃপায় হরিবাসর এই দরজা কিন্তু সবার জন্য খোলা মা যে জাতির হও যে ধর্মের হও বসে পড়ে এখানে তুমি কথা শোনো যে কথা তোমার চরিত্র গঠন করবে তোমার মূল্যবোধ জাগাবে তোমার পথ চলা সুন্দর করবে তোমাকে ভালো মানুষ করবে তোমাকে হরিভক্ত করবে না দে তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবান নাকি তাহলে যার কোনো কিছুর অভাব নাই তিনি ভগবান যার সব গুণ আছে 64 কলায় পরিপূর্ণ চাঁদের 16 কলা মানুষের 50 কলা মানে 50 গুণ দেবতাদের 55 কলা দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা তার থেকেও 4টে কলা 4টে গুণ বেশি নিয়ে কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান হরি বল কৃষ্ণ বিষ্ণু আলাদা নয় এক তত্ত্ব যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বরাক্ষ বিষ্ণুর 60টা গুণের সঙ্গে আরো 4টে গুণ নাম মাধুর্য লীলা মাধুর্য প্রেম মাধুর্য বংশী মাধুর্য মানে নাম রূপ মাধুর্য প্রেম মাধুর্য লীলা মাধুর্য তার মতো লীলা নাই তার মতো প্রেম নাই তার মতো রূপের অধিকারী কেউ নয় আর তার মতো বাঁশি বাজানো কারোর জানা নাই নিতাই গৌর হরি বল এই জন্য কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান তা যে ভগবানের সবকিছু আছে এই বাবু এই 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 আর আসবি না তো সামনে যারা বসে আছিস মা বাবা বারবার উঠে যাওয়া আর বসা চলবে না তাহলে একবারে পেছনে বসতে হবে ঠিক তো মনে থাকবে হ্যাঁ তোমরাও শোনো রাধে রাধে
সামনে যারা বসে আছেন তাদের গুরু দায়িত্ব, সামনেটা চঞ্চল হয়ে গেলে আমি চঞ্চল হয়ে যাব। তারপরে তো নিদ্রা দেবীর কৃপা, আপনাদের ঘুম পায় আমাদের পাই না নাকি? ও বাবারে, গতবার সন্ধ্যেবেলায় গান করেছি, আমাকে বলছে আপনার জন্য সবাই মাঝরাতে বসে থাকবে, টোপটা না দিলে তো ধরা পড়বো না মা। বলছে আগের বার আমি সন্ধ্যেবেলায় গান করেছি, আমাকে বললো সুমিতদা, বলছে যারা রান্না বান্না করে তারা তো শুনতে পায়নি, তাই আপনি রাত এর পরেরটা গাইবেন, সবার আবদার, রাধে রাধে। আমার দোষ নাই মা, রাত্রেবেলায় আপনাদের চরণ সেবা করতে হচ্ছে, কিন্তু আপনারা চঞ্চল হয়ে গেলে আমরা চঞ্চল হয়ে যাব। আমি তো দক্ষিণ 24 পরগনায় কোথাও রাতের আসর গাই না, এই ফার্স্ট। কে দেখাতে পারবে না আমার রাত 10টায় আসর? এই একমাত্র সুমিত্রার কথাতে এইখানে আওয়াজ বেরিয়াতে আমি রাত 10টার আসর গাইছি, নাহলে গাই না, কোথাও গাই না। মূল্যের ব্যাপারই নয়, আমি গাইবই না, হয় বিকেল সন্ধ্যে, নাহলে গাইবই না। তারপরে আমার একটু রাত জায়গা নিষেধও আছে, নিজের একটু প্রবলেমও আছে, কিন্তু আপনাদের এখানে এত আগ্রহ এবং দাদার কথা আমি ফেলতে পারি না, তাই কিন্তু এখানে আপনাদের চরণ সেবা করার জন্য আমি সব মেনে নিয়েছি, মাথাটা নামিয়ে দিয়েছি। এবার আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি খুব অসুবিধায় পড়ে যাব। তাই বাচ্চা বাচ্চা যার যার ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কাছে নিয়ে বসুন। এই পুণ্যতীর্থে বসে পাপ করালে কারোর কি মঙ্গল হবে? তাই একটু ধৈর্য ধরে বসুন। যার কোনো অভাব নাই তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ গো মা, যার অভাব নাই তার চোখে জল কেন বলতে পারেন? ভগবান কৃষ্ণ কোথায় বসে আসেন বলুন তো? বৃন্দাবন লীলা হয়ে গেছে, বৃন্দাবন থেকে মথুরা গেছে, কংস উদ্ধার করেছে, চানুর মুষ্টিক উদ্ধার করেছে, হরি বল। তারপরে কৃষ্ণ ভগবান এই জরাসন্ধের আক্রমণ থেকে সবাইকে বাঁচাতে সমুদ্রের কাছে ভূমি ভিক্ষা চেয়েছে, সমুদ্রের ভেতর থেকে মাটি উঠেছে, সেই মাটিতে বিশ্বকর্মা ভগবানের দ্বারকা নগর নির্মাণ করেছে। ভগবান সেই দ্বারকার রাজা, রাজা ভগবান, তার সব আছে গো, কি নাই গো? হ্যাঁ, তার সব গুণ আছে, কিন্তু তথাপি ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন আর টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে আর বসনটা ভিজে যাচ্ছে। একবার মনে প্রশ্ন জাগছে না হরিবাস করে বসে, যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? কি অভাব তার যে কাঁদে? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো সাধারণ মানুষ তো সারা জীবন বিষয় চিন্তা করে আর ওই 99 ধাক্কা খায়। কেন? 100 পূর্ণ হবে না কারো। যে যত পাই পরে খাই খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই আর ঘুরি বেড়াই, কিন্তু মন ভরলে তো বলবে না। তাহলে মানুষের অভাব আছে, তাই আমরা ভিখারি নই। দেখবেন হরি কীর্তন হয়ে যাবে, তারপর আমি আচরণটা ঠিক পেতে দেবো, আমি তো ভিখারি, কিন্তু আমার ভগবান তো ভিখারি নয়। তাহলে তার চোখে জল কেন? কি দুঃখ তার যে তার চোখ থেকে জল পড়ছে? দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের কেন পড়ছে জানেন? ভগবানের একটা জায়গায় অভাব আছে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো ভক্তি। ভক্ত আমার নাম করে কি সুখ পায়? ভক্ত যখন কাইমনে কোনো বাঞ্ছা করে, কৃষ্ণের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ডাকার মতো ডাক হলে বাবা কখনো ডাক বিফল হয় না। ভগবান কেন দ্বারকায় বসে কাঁদছেন জানেন? কারণ তার জন্য এক জায়গার ভক্তরা হেন কোনো সময় নাই যে কান্না বন্ধ করেছে, সর্বদা কাঁদে। হরি বল। সেই জায়গাটি কোথায়? বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজেশতমে যোদ্ধাম বৃন্দাবন রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জাগন পিতা। বলছে কৃষ্ণকে ভালোবাসতে গেলে বৃন্দাবনের ভক্তদের মতো ভালোবাসো, যে ভালোবাসায় কোনো খাদ নাই, কোনো খুঁত নাই, যেখানে সোনা 22 ক্যারেট 24 ক্যারেট নয়, একবারে গিনি সোনা, পিওর গোল্ড।
কৃষ্ণকে হারিয়ে বৃন্দাবনের সবাই কাঁদছে, আর কৃষ্ণের নাম করে যখন তারা কাঁদছে, তাদের চোখের জল কৃষ্ণকেও চঞ্চল করে দিচ্ছে। হরি বল। ব্রজবাসীরা কাঁদছে কৃষ্ণের জন্য। একবার দেখা এই গানটি আমি যখন কীর্তনের আসরে প্রথম কীর্তন গাই, আমার বাবা, আমি যখন খুব ছোটবেলা বাবার সঙ্গে কীর্তনের আসরে যেতাম দু এক জায়গায়, আমার বাবা এই গানটা প্রথম আমাকে শিখিয়ে দিয়েছিল। বাবা গান গাইতো, আমি পেছনে তখন এই গানটা গাইতাম। এই গানটা শুধু একটা গান নয়, এই গানটাতেই আছে ভগবানের সঙ্গে সম্পর্ক। ব্রজবাসীরা কাঁদছে কৃষ্ণের জন্য। একবার দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী, একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে এলাম ভাবে, তোরি কি বা মরি। তোমার নামটি লয়ে আমি এলাম ভাবে, তোরি কি বা তোরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। চোখের জলে রাধারানী মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে হা কৃষ্ণ বলে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানেন? শুনেছি পুরাণে তব নাম গুণে, যত পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তব নামে গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে মাধব হে, ওহে তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। স্বর্গ কি গোলকে, বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। ভগবানকে ডাকতে হলে এইভাবে ডাকতে হয়। চোখের জল ফেলে মাটি ভিজিয়েছে, আর একটা পাথর হাতে নিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকেছে, আর হা কৃষ্ণ বলে কাঁদছে, আর কৃষ্ণের গান গাইছে। এইভাবে না ডাকলে কি কৃষ্ণ কৃপা হয়? রাধারানী গোবিন্দকে বলছে, মাধব নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেথায় বসে তোমার গুণকীর্তন করে, ভক্তিতে ভক্ত যেখায় তোমাকে স্মরণ করে, তুমি নাকি সেইখানে এসে দাঁড়াও। তাহলে দিন নাই রাত নাই আমি যে সব সময় তোমাকে ডাকি, তুমি কি শুনতে পাও?
থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলোকে, যেখানে যখন থাকো। তোমার নাম করে যদি আমার এখনই প্রাণ যায়, আমি যদি মরে যাই, তাহলে তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেউ আর লবে না হে, তোমার নামেতে কলঙ্ক হবে। আমার এই অন্তিম সময় ওগো প্রাণময়, ওহে আমার অন্তিম সময়, ওগো প্রাণময়, তুমি ছড়নে তোমার রাখ, একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি, বিদায় বন্ধু হরি বল হরি বল। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হরি। চোখের জলে শ্রী রাধা কৃষ্ণকে ডাকছে, বিশ্ব গৌর রস মগ্ন, স্পর্শ হপি মমনা ভবে, বঞ্চিতস্মি 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 ন সংশয়, বঞ্চিতস্মি ন সংশয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ বদ্দে জানাই আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই বীরভূম ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের আপনাদের শ্রীপাদ বদ্দে ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্ম শোভা অলি, হরিনামের শোভা তেমনই যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সেই চৈতন্যের কৃপায় আজকে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে মানুষ কৃষ্ণ দাস হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে। এই হরিবাসরে এসে গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদে, আবার কখনো আনন্দ হলে দুহাত তুলে হরিবোল বলে। যে গৌরাঙ্গের কৃপায় মানুষ পেল এই অধিকার, কীর্তনের প্রথমে জানাই সেই কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নমস্কার। গৌর ভজন বিনা কৃষ্ণ ভজন শুদ্ধ হয় না। কেন? ভজন কথাটির অর্থ কি? বৃন্দাবনের বিখ্যাত মহারাজ বিনোদ বাবা, তার সান্নিধ্য পেয়ে একবার প্রশ্ন জেগেছিল মনে যে ভজন কি। তা বিনোদ বাবা আমাকে বলেছিলেন, যিনি কিছুদিন আগে নবদ্বীপে এসেছিলেন, বৃন্দাবনের অন্যতম এখন শ্রেষ্ঠ ভজনের সাধক, সেই বিনোদ বাবা আমাকে বললেন যে ভজন হলো আমাদের এই জীবনে অনেক ভুল হয়ে গেছে। কি ভুল? না পরকে আপন ভাবা আর আপনকে পর ভাবা। পরকে আপন ভেবে গড়ি নিজ সংসার, সেই সংসার সুখের নয়, সুখের জন্য করিতে যে হয় সংসার, সেই সুখময় জগৎ বন্ধু হয়। আমরা সবাই বড় ভুল করে ফেলেছি, আপনকে চিনতে পারিনি। এই যে ভুলটা করে ফেলেছি, এই ভুলটা সংশোধন করার পদ্ধতি হলো গৌর ভজন, হরি ভজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাই তো বললেন বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শ অপি মমনা ভবেদ বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্ব গৌরাঙ্গ রসে ডুব দিল, কিন্তু যদি কেউ এখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত থাকে, সে হবে বড় হতভাগা, অভাগা। হরি বল। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে শোনা হয়েছে কত জনা। পরশ মুনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সে যে সোনা। হৃদয় গৌর হরি হরি। এটি মহাপ্রভুর শিক্ষা। ছোট হও বড় হবে, হরিবাসরে এসে মাথা নামা, ওইখানকার ধুলো লাগলে তোমার চৈতন্য হবে, পরম উপকার হবে। হরিলোটের বাতাসা তুলে নাও, গ্রহণ করো। যদি এখন আর ঠাকুমা নিয়ে গিয়ে বাতাসা নাতিকে দিতে পারে না, বৌমা চোখ দেখায়, ওটা আপনি খান, আমার ছেলের রূপ ধরেছে না। ঠাকুমাইরও দোষ নাই, বৌমারও দোষ নাই, নাতিরও দোষ নাই, দোষটা হচ্ছে যুগের। এ তো কলির এখনো সকালও হয়নি মা, ভোর চলছে। কলির সন্ধ্যাটা কি সাংঘাতিক হবে চিন্তা করুন। কি জায়গা আমরা রেখে দিয়ে যাব পরবর্তী প্রজন্মের জন্য, সেই জায়গাটাকে চিন্তা করুন। হরি বল হরি বল হরি বল। ছোট হও বড় হবে, ভালোবাসা দাও, ভালোবাসা পাবে, ধৈর্য আনো, মহান হবে। এই যে দেখলেন, এই যে যিনি গৌর গোবিন্দের চরণের মালাটা আমাদের গলায় পরিয়ে দিলেন, সেই বাবা ঠাকুরকে এবং আমার প্রিয় সুমিতদাকে আমরা আলিঙ্গন করলাম। এটা মহাপ্রভুর শিক্ষা। বুক পেতে দাও, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। প্রেম আলিঙ্গনে কি হয় জানেন? হরি বল। হরে কৃষ্ণ। প্রেম আলিঙ্গনে কি হয় না, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, গৌর প্রেম আছে, আমার হৃদয়ে নাই। আপনাকে যদি আমি আলিঙ্গন করি না, এই আলিঙ্গন করার গুণে আমি একটু গৌর ভক্তি, কৃষ্ণ ভক্তি পাই। হৃদয় গৌর হরি হরি। যারা হরিবাসরের আয়োজন করে বাবা, কমিটির কর্মকর্তা হয়ে, আমাদের থেকে তারা অনেক উত্তম সাধক, উত্তম ভজনের প্রতীক। কারণ আমাদের যদিও স্বার্থ আছে, হরিকথা বলি, দক্ষিণা পাই, কিন্তু তারা দাতা হয়ে হাতটা বাড়ায়, আমরা হাতটা পেতে গ্রহণ করি। তাই আমাদের থেকে অনেক উচ্চ আসন তাদের। তারা প্রত্যেক বছরের মতো এই বছর আয়োজনটা করেছে মা। তাদের আয়োজনে কিন্তু এত এত ভক্তের চরণ ধুলো এখানে পড়েছে। আপনাদের এই গ্রাম বৃন্দাবন হয়ে গেছে। তারা কম ভক্ত নয়। আমি যত বলবো তত কম হবে। সুমিতদার কথা, এখানে প্রত্যেক কীর্তনিয়াকে তাকে ধন্যবাদ জানাতে হয়। কেন জানেন? বহু কীর্তনিয়া আছে যাদেরকে আমার সুমিতদা যখন এখানে থাকে না, ডায়মন্ড হারবারে থাকে, তার কাপড়ের বড় দোকান আছে, আপনারা সবাই জানেন। বহু কীর্তনিয়াকে বহু আসরে তিনি বিনা কোনো স্বার্থে তিনি যোগাযোগ করিয়ে দেন। তিনি বলেন, আমি চাই হরি কথা মানুষ শুনুক, মানুষের মধ্যে প্রেম ভক্তি জাগুক, আর সনাতনী মানুষরা এই হরিবাসরে এসে অন্তত সবাই এক হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই নুন খেলে তো গুণ গাইতে হয় মা। যাদের কাছে ঋণী তাদের নামটা করলাম কীর্তনের প্রথমেই। আর আপনারা অনেক ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে জায়গা হয় না। একটা হলো পূর্বজন্মের সুকৃতি, কিছু ভালো কর্মের ফল, আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। গুরু গোবিন্দের কৃপা বলে এখানে জায়গা পেয়েছি, গুরুজনের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে এখানে জায়গা পেয়েছি। হরি বল। কীর্তনের প্রথমে গৌরাঙ্গের কথা একটু শুনে নিতে হয়। কেন জানেন?
সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। ডেটটা চলে গেছে, আমি মনিটরে পাচ্ছি না মনে হচ্ছে। প্রথমেরটা রাখো না, রাধে জনিতাই। সংকীর্তনের পিতা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ছেলে বাবার পায়ে মাথা নামালে ছেলের জয় জয় হয়। পিতার পুণ্যে পুত্রের উদয়, পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। তাহলে সংকীর্তনের পিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মহাপ্রভুর চরণে মাথাটা নামাবো। কেন নামাবো? কারণ এখানে কেউ আছেন যে পরশ পাথর দেখেছেন? একবার হাত তুলুন তো। দেখেছেন পরশ পাথর কি পাথর জানেন? মা বলে পরশ পাথর দেখেছে? ও সর্বনাশ, কোথায় গো? হ্যাঁ শুনেছেন, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, দেখেনি কেউ। কারণ পরশ পাথর এমন পাথর আমরা শুনি যে পাথর লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে দেয়। তো যদি কেউ পরশ পাথর পায় বাবা, তার পাত্তা পাওয়া যাবে না। রাধে রাধে। 90,000 টাকা ভরি গো, পরশ পাথর থাকলে তার পাত্তা পাওয়া যাবে, টিকি খুঁজে পাওয়া যাবে না। বলছে পরশ পাথর, যে পাথর লোহাকে ছুঁয়ে সোনা করে, কিন্তু গৌরাঙ্গ এমন পরশ পাথর যার কাছে যেতে হয় না, যাকে ছুঁতে হয় না, শুধু তার দেওয়া নাম ভক্তি ভরে যদি কেউ জপ করে, বেদ ও বিদাদহু কিছুটাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। আমি বিদ্যা নাই আমার বেশি, আমার বেদ জ্ঞান নাই, আমার শাস্ত্র জ্ঞান নাই, আমার পুরাণ জ্ঞান নাই, শুধু যদি আমি গৌরাঙ্গ চরণটাকে ঠিকঠাক করে আঁকড়ে ধরতে পারি, হা গৌর হা কৃষ্ণ বললে যদি আমার চোখে জল পড়ে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বলি। হা কৃষ্ণ বললে যদি কারোর চোখে জল পড়ে, তাকে বই পড়ে কৃষ্ণ জানতে হয় না, সর্বসিদ্ধি করতলে তার, তার হাতের মুঠোয় সব সাধনা হয়। পরশ মনির সনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সে তো সোনা, পরশ পাথর ছোঁলে লোহা সোনা হয়, কিন্তু আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া পুন রতন হইল কত জনা। আর গৌরাঙ্গের নাম গান গে জগতে কতজন সোনা হলো, হয়নি রূপ গোস্বামী, হয়নি সনাতন গোস্বামী, শুধু গৌর সোনার কৃপা পেয়ে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হয়ে তারা সোনা হয়ে রইল আমাদের কাছে। হরি হরি বল। তাহলে সেই গৌরাঙ্গের জন্য যদি এক ফোঁটা চোখের জল না পড়ে, কৃষ্ণ বলে যদি এক ফোঁটা চোখের জল না পড়ে, তাহলে গৌর ভজন কৃষ্ণ ভজন সার্থক হলো না। পরের লাইনে কি বললেন? সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন চিরনন্দন বনমালী বনমালী, সচিরনন্দন বনমালী, তিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো, এই তিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কো, গম বনি সা গনি সা গনি সা গনি সা গনি সনি সা নি সা নি দ গম প গম প ম গরে সা গম পনি সা গনি সা গম পনি সা গনি সা গম পনি সা, এ তিনো ভুবনে সজনী রে তুলনা নাহি কো,
গোড়ামো পরাণ পুতুলি সচিরন সচিরন নিতাই গৌর সচিরন হরি হরি বল। বনমালী বনমালী সচিরনন্দন বনমালী বনমালী সচিরনন্দন বনমালী বনমালী সচিরনন্দন বনমালী। কি সুন্দর কথা। এতিন ভুবনে যার তুলনা নাহি কর, গোড়ামোর পরাণ পুতুলি। হ্যাঁ, হাতে ধরেছে, পায়ে ধরেছে, বলেছে হরি বল বল, আর না বলবি তো তোর আমি পা ধরবো। কে আছে এমন জগতে দয়াল? হ্যাঁ, পরের মঙ্গলের জন্য নিজের আত্মসম্মান ভুলে তার পায়ে ধরছে। ভাইরে হরি বল বল, এ নাম ছাড়া গতি নাই রে ভাই। আধ জনম হাম নীন্দে গোয়াইনু জড়া শিশু কত কাল গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু তু ভজব কোন বেলা। ঘুমিয়ে ঘুমিয়ে দিন গেল, রোগ জ্বালাতে দিন গেল। শিশুকালে জ্ঞান ছিল না, যৌবন কালে মতি ছিল না, বয়স যখন হলো দেখলাম হাতে সময় আর রইল না। দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? ওই দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। কৃষ্ণ বলো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হা কৃষ্ণ বলো, কেন কৃষ্ণ নামে কি আছে? গৌরাঙ্গ যে বলতে বললেন কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে, তাহলে লিখি কৃষ্ণ নাম কয়েরি। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর হয় অধিষ্ঠান, তৃতীয় নামেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ার ইকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। পাতাতে জল ঢাললেও মূলে যায় গড়িয়ে গড়িয়ে, ডালে ঢাললেও মূলে যায় গড়িয়ে গড়িয়ে, গোড়াতে ঢাললেও মূলে যায় গড়িয়ে গড়িয়ে। ঢালতে হলে গোড়াতে ঢালো না ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাড়াতাড়ি যে গোড়া পায়, তাড়াতাড়ি যে মূলের সঙ্গ পায়। কৃষ্ণ বলো, কৃষ্ণ বললে সব বলা হয়। ওরে এমন সাধে মানব জন, এমন সাধে হারাইলে আর হবে না। দিন যায় ও দিন নিতাই গৌর হরি বল। বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। কোথায় এসেছো তুমি? ও মনাসি আছো পরদেশে, এই পারে তোর বসত বাড়ি মনে রে, ওই পারে তোর বাসা। করে দু চার দিনের জন্য রে মন মিথ্যা ভাবে আসা। মন আমার আমি মরবো না, কেউ বলতে পারবে না। দিনে জন্য চলে যাবে সবাই। মিছে ভবে আসা। নকল আপনকে আপন ভাবলাম, কিন্তু যে আমার বিদায় বেলার সঙ্গী তাকে চিনলাম না। ও মনাসি আছো পরদেশে, যেতে হবে নিজ দেশে। আছি আছো পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে।
সে যাবার বেলায় সঙ্গের সঙ্গী, যাবার বেলায় সঙ্গের সঙ্গী কেউ তো তোমার হবে না। দিন যায় তাই ও দিন বন্ধু বলে একবার ডাকলে না, দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকিলে না। ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। কেন মিছা করো মারামারি? কার সঙ্গে প্রতিযোগিতা তোমার? তুমি যে প্রতিযোগিতায় যাচ্ছ, ছুটে যাচ্ছ, কার সঙ্গে প্রতিযোগিতায়? রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা বাইক আমাকে টপকে চলে গেল, আমাদের বড় গাড়ি। এবার সোজা রাস্তা, মেন রোড, বড় গাড়ি তো তার স্পিড তো থাকবে, বাইক কি আর পারে? বাইকটাকে ওভারটেক করে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আমাদের গানে যেতে হবে। ওই বাইকটা আমাদেরকে ভাবছে কম্পিটিশন, যে আমাকে টপকে গেল কেন রে? আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, মান নষ্ট হয়ে যাবে যদি, আরে বাবা 2 লাখ টাকা দিয়ে বাইক কিনেছি, যদি আমি ওকে না হারাতে পারি আমার সম্মান নষ্ট হয়ে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল, বেপরোয়া ভাবে, কিচ্ছু পরোয়া না করে, চোখের সামনে দেখতে দেখতে শেষ হয়ে গেল। কিসের প্রতিযোগিতা ছিল তার? ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায় 1 কাঠা জায়গার জন্য। এক কাঠা জায়গার জন্য। হরি বল, হরি বল। তুমি তো জানো না চালাকি কি। ভক্ত চতুর, ভক্ত করে চালাকি, আর সংসারী মানুষ করে বোকামো। লিখে রেখেছে রাম নাম দরজাতে, কে? বিভীষণ। রাবণের কানে খবরটা গেল না, বিভীষণ তার শত্রু রামের নাম লিখেছে ঘরের দরজায়। বিভীষণকে ডেকে পাঠালো রাবণ, এই কত ছাড়া কোথাকার, আমার শত্রুর নাম লিখেছিস ঘরের দরজায়? বিভীষণ বলছে, কদাপি না, কখনো না। কি নাম লিখেছি দাদা? বলে সবাই বলছে যে তুই রাম নাম লিখেছিস। বিভীষণ মনে মনে খুশি হচ্ছে, যাক ভুল করে হোক রাম নাম তো বললো, উদ্ধার হবে। বলছে দাদা কখনো হতে পারে না, তুমি বিশ্বাস করো আমি ওই বনবাসী রামের নাম লিখিনি। বলে না, তুই বনবাসী রামের নাম লিখেছি। বলে 2 বার হলো, একবারে হবেই উদ্ধার। বলছে চল আমি দেখাচ্ছি। ঘরের দরজায় এসে বলছে, ওই যে তোর দরজায় লেখা আছে ওই যে রাম। বলছে 1-এর থেকে 2 ভালো, 2-এর থেকে 3 ভালো। 3 বার যখন বলেছে, একবারে রামের কৃপা পাবেই আমার দাদা। বিভীষণ বলছে, দাদা গো তুমি ভাবছো বনবাসী রাম? না না না, আমার দাদা বৌদিকে আমি এত ভালোবাসি, তাই দাদা বৌদির নামটা আমি ওখানে লিখেছি। আমার দাদার নামের প্রথম অক্ষর রাবণের রা, আর আমার বৌদি মন্দোদরীর ম, তাই দাদা বৌদিকে যুগলে রেখেছি। নিতাই গৌর হরি হরি। এটা হলো চাতুরী, এটা হলো চালাকি, এটা হলো চালাকি। আন চিন্তায় মত্ত হয়ে যে জন হরি চিন্তা করে না, স্রষ্টার সংসারে এসে যে সৃষ্টিকর্তাকে স্মরণে রাখে না, হরি বল, তার ওটা চালাকি নয়, তার ওটা বোকামো, তার হিসেব মিলবে না। হরি বল। কিন্তু যে জন কর্মব্যস্ত হয়েও নিজের ভজন ঠিক করে নেয়, হরি বল, রাধে রাধে, সেই তো চালাক। পরীক্ষার আগের দিন পরীক্ষা আছে বলে বাবা সারা রাত জেগে বইয়ের পাতা উল্টাচ্ছে। কি হলো? পরীক্ষার হলে গিয়ে শরীরটাও গেল আর পরীক্ষাটাও গেল। আর দেখবেন খেলবে, খেলা দেখবে, গল্পও করবে, গানও শুনবে, আবার ঠিক সময়ে
দিনের দিনের কাজ সে সেরে রেখেছে বলে সে শান্তিতে পরীক্ষার আগের দিন ঘুমাবে, আর তার রেজাল্টটা হবে তেমন। তাহলে চালাক কে বলুন না? যে কাজ সেরে রেখেছে সে, নাকি যে হঠাৎ করে বিপাকে পড়ে সারা রাত জেগেছে সে? কে বলুন? হরি বল। কেন মিছা করো মারামারি, তোমায় যেতে হবে সবই ছাড়ি। মিছা করো মারামারি, তোমায় যেতে হবে সকল ছাড়ি। পথের সম্বল হরি নামে করি, তুমি কেন ভজলে না? দিন যায় তাই গৌর হরি 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 বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। তুমি দিন বন্ধু বলে একবার ডাকলে না। হোক না রাত, কি মা? হরি বল। এখনো তো রাত পোহাই যায় নাই, এখনো তো সময় আছে নাকি? তাই হরি বল, সময় থাকতে তুমি কাজ করো। প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার হরি বল বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি।